বিএনপি যে জাতীয় সরকারের কথা বলছে তাতেই তারা যেতে চান। তার মানে উনিও বুঝতে পারছেন নির্বাচনে জিততে পারছেন না। বাংলাদেশে আমরা এটা দেখেছি, যখন নির্বাচন ঘনিয়ে আসে তখন যার দিকে জনগণের মনোভাব বেশি পজিটিভ মানে যিনি জিতে আসতে পারেন বলে পারসেপশন তৈরি হয়, প্রশাসনের প্রবণতা থাকে নিজ থেকে, মানে তখন ওই দল চাইছে তা না, ও নিজ থেকেই এসে এর মধ্যে ঢুকে পড়া, তার দিকে অ্যালাইন্ড হয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়। এখন আমি প্রায় বলছি কথাটা যে বাংলাদেশের ইতিহাসে এত ভারসাম্যহীন নির্বাচন আর কোনো দিন হয়নি। মানে আমি নির্বাচন বলতে আমি রাতের ভোট এগুলো বলছি, জেনুইন নির্বাচন। ধরুন 91, 96, 2001, 2008 নিয়ে নানান অভিযোগ আছে। আমি এই তিনটা নির্বাচনের কথা যদি ধরুন 2001-এর উদাহরণ যদি দিই, আওয়ামী লীগ তো বেশ খারাপ করেছে নির্বাচনে, 62টা সিট পেয়েছিল, বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, 4 দলীয় জোট। আপনি কি নির্বাচনের আগে বলতে পারেছিলেন যে এটা ঘটতে যাচ্ছে? এটা পারা যায়নি। ইভেন আওয়ামী লীগ জিতবে না এটাও খুব কনফিডেন্টলি সবাই বলে ফেলেনি। মানে একটা নির্বাচন হলো তারপর আপনি বুঝতে পারেন, কিন্তু এবার বহু আগে থেকে সবাই বুঝতে পারছে। এবং আমি ধারণা করি জামায়াতে ইসলামীর আমিরও বোঝেন। তার প্রমাণ দেই আপনাকে। উনি জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করলেন। উনি গিয়েছিলেন মূলত বেগম খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করার জন্য। তারপর একটা সৌজন্য সাক্ষাৎ হয়। বেরিয়ে তিনি মিডিয়ার সামনে বলছেন যে তারা চান 5 বছর যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, একটা মানে ঝামেলা ছাড়া একটা সরকার যেন চলতে পারে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সেটার জন্য কিছু করা যায় কিনা, মানে ওনার ইঙ্গিতগুলো খেয়াল করুন। তারপর বলছে নির্বাচনের পরে এবং সরকার গঠনের আগে আবারও তারা দেখা করতে চান। মানে সোজা বাংলা কথা, বিএনপি যে জাতীয় সরকারের কথা বলছে তাতেই তারা যেতে চান। তার মানে উনিও বুঝতে পারছেন নির্বাচনে জিততে পারছেন না। জিতার দূরে থাকুক, জামাতের সিটের যে সংখ্যা অনেকে প্রেডিক্ট করছে সেটারই ডিজাস্টার হয়ে যেতে পারে। যাই হোক, যেটা বলছিলাম, এখন প্রবলেম হচ্ছে এই জায়গায়, যেহেতু বিএনপিকে জিতে যাওয়া হিসেবে খুব নিশ্চিতভাবেই দেখা যাচ্ছে, তখন কিন্তু প্রশাসনের এই প্রবণতা হতে পারে বিএনপি হয়ে ওঠার। আমরা জনাব তারেক রহমানকে শুধু 5 আগস্ট পরবর্তী সময় বা দেশে আসার পরের কথা বলছি না, এর আগে থেকেও তাকে আমরা যেভাবে দূর থেকে তিনি ছিলেন, কিন্তু এই যুগে তো সব ইজিলি কানেক্টেড থাকা যায়, তার যে প্রবণতা আমরা দেখেছি, উনি মিডিয়াকে, উনি আমলাদেরকে, পুলিশকে, প্রশাসনকে গায়ের জোরে বলবেন যে তুমি আমার দিকে আসুন, সেই মানুষ নন। কিন্তু যে নিজ থেকে এই প্রবণতা তৈরি হয়। আর একটা কথা মনে রাখতে হবে, 15 বছর প্রশাসন, পুলিশ, ইভেন মিডিয়া সবাই মিলে আসলে এক ধরনের পরজীবীর মতো হয়ে গিয়েছিল। তো একটা গাছ কি সেটা হবে না, সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা আছে, সেটাই বলছি। একটা লতানো গাছ, আওয়ামী লীগ গাছটা চলে গেছে, ও তো লতাই রয়ে গেছে এখন, সো আর একটা গাছ লাগবে। সো এই প্রবণতা থাকতে পারে। আমি এই জন্য জামাত যদি চাপ তৈরির উদ্দেশ্যে এই কথাগুলো বলে তাদেরকে ঠিক রাখার জন্য, সেটা খুবই সমর্থনযোগ্য, আমি সমর্থন করি। বা ভবিষ্যতে পরাজয়ের একটা অজুহাত, সেটাও ঠিক আছে। কিন্তু যদি আপনি এটাকে ব্যবহার করেন, আমরা কথ্য ভাষায় বলি না, ঠ্যাক দেওয়ার জন্য, যে আমি এসব বলে রাখছি আমি নির্বাচন থেকে সরে যাব যদি আমাকে জাতীয় সরকারে না রাখো, যদি এই ধরনের কোনো কিছু করে থাকেন। কারণ জামাত এবং এনসিপি সহ যে জোট আছে, তারা যদি নির্বাচন প্রত্যাখ্যান করে, বর্জন করে, জাতীয় পার্টি খানিকটা আছে, তারপরে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। সেই কারণে যদি করে থাকে, এটা খুবই আমরা সমালোচনার যোগ্য বলে।